আমি শ্রদ্ধার সহিত এবং কৃতজ্ঞতা কামনা করতেছি আমাদের প্রাণ প্রিয় দেশ নেত্রী, আমাদের দলের অভিভাবক, দেশের 3 বারের সফল প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ওনার মৃত্যুতে আমরা এক মহান অভিভাবক হারালাম। পরম করুণাময় আল্লাহর কাছে দোয়া করি। তারপরে আজকে আমি বিএনপির প্রার্থী হিসেবে সোনারগাঁও মাধবপুরে অংশ নেওয়ার সৌভাগ্য হয়েছে। আমার যে যোগ্যতা বিবেচনা আমাকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে, সব কৃতিত্ব আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উনি আমাকে একজন রাজনৈতিক কর্মী হিসাবে 1991 থেকে এখন পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত আমাকে নানানভাবে শিক্ষাদান করেছেন। সেই সুবাদে আমি যোগ্যতা যুক্তি অর্জন করেছি ওনারই অবদান। তাই আজকে আমি গর্বিত এবং শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আমার নেতৃত্বে বেগম খালেদা জিয়াকে। আমার দৃঢ় বিশ্বাস জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা দেশকে আবার পুনরুদ্ধার সক্ষম হব। দেশে পুনরুদ্ধার করে দিয়ে গেছেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, এবং গণতন্ত্রের রক্ষক হিসাবে আমাদের নেতা তারেক রহমান সাহেব অতন্ত্র পরি হিসাবে প্রমাণ করবেন ইনশাআল্লাহ। দেশবাসী আর অধিক আগ্রহ করতেছে ওনার নেতৃত্বে দেশে হবে, শান্তি হবে, নিরাপত্তা হবে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে, দেশের উন্নয়ন হবে, দেশের দুর্নীতিমুক্ত সমাজ গড়ে উঠবে। আর আমরা যারা অবহেলিত, আমরা যারা ক্ষতিগ্রস্ত বিপদগ্রস্ত কর্মীরা ছিলাম, ইনশাল্লাহ আমাদের নতুন উৎসাহ উদ্দীপনায় দেশের জন্য, দেশের সুখের শান্তির জন্য, উন্নয়নের জন্য আমাদের নিজেকে আত্মনিয়োগ করব। আমার ব্যক্তিগতভাবে বলি, আমার অনেক কিছু, আমার খাহিশের স্বপ্ন হলো একটাই, উনি বারবার, আমি যখন থেকে রাজনীতি করি আর উনি যখন রাজনীতি আরম্ভ করছেন 1991 থেকে, তখন থেকে যতবার নির্বাচন হয়েছে শুধু একবার জোটের কারণে আমাকে জনউচ্ছেদ দেওয়া হয় না, আর সব সময় গত 5 বারই উন্নয়ন উঠেন এবং সব কিছু ওনার নির্দেশে হয়েছে। উনি আমাকে ব্যক্তিগতভাবে খুব স্নেহ করতেন। আমি একজন সাধারণ কর্মী, সিলেট যতবারই আসছেন, সিলেট থেকে ফেরার পথে ঢাকা যতবার গেছেন, একবার নদী কর্ণে 5 বার আমার বাড়িতে গেছেন। এবং ওনার জীবিত অবস্থায় এবারও নির্বাচনের মনোনয়ন ঘোষণা করা হয়েছে। এবং আমি যতটুকু খবর পেয়েছিলাম, আভ্যন্তরীণ খবর, সেটা হলো দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ঢাকা থেকে পরামর্শ দিয়েছেন, যেখানে দেওয়ার সেখানে দিয়েছেন। হবিগঞ্জ যাই করো, হবিগঞ্জ 4 আসনের জন্য ফয়সলকে বাদ না দেওয়া হয়, এটা হলো নির্দেশ জন্য পরামর্শ। আমি আবার ওনাকে শ্রদ্ধার স্মরণ করি। হয়তো উনি যদি না থাকতেন ওই সময় আমি হয়তো নির্বাচন অংশকে নিব কিনা সিদ্ধান্ত হয়তো আমি নিতে পারতাম, নাও নিতে পারতাম। আমার একটি মাত্র খাহিশ এই বয়সে নির্বাচন অংশ নেওয়া, কারণ আমাকে বারবার নির্বাচন দেওয়া হয়েছে 1996 সালে। আমি একবারও বিএনপিকে আসন দিতে পারি নাই। এবার আমার শেষ জীবনে এবং এই দেশের ক্রান্তি লগ্নে বিএনপির আসন অত্যন্ত প্রয়োজন। আমি বিএনপিকে আসন দেওয়ার জন্য আমি এবার অংশ নিয়েছি। আমার দৃঢ় বিশ্বাস যে গণজোয়ার সৃষ্টি হয়েছে আমার কর্মীদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে, আমার দৃঢ় বিশ্বাস শুধু হবিগঞ্জ